আজহারী হুজুর বললেন, ভিডিওতে দেখা যাচ্ছে ব্যাপক উৎসাহ নিয়ে ছাত্রছাত্রীদের বেধড়ক পেটাচ্ছে পুলিশ। চাইলেই অ্যাটাকের ভান করে ছত্রভঙ্গ করে দেয়া যেত, যেমনটা করে একজন পুলিশ কর্মকর্তা কয়েক মাস আগে বেশ প্রশংসা কুড়িয়েছিলেন। কিন্তু হঠাৎ এমন পুলিশের আগ্রাসী মনোভাবের কারণ কি? বিচার চাইতে এসে শিক্ষার্থীদের এমন নির্মমতার শিকার হওয়া অত্যন্ত লজ্জার ও দুঃখজনক। যে কোনো পেশাদার বাহিনীর সদস্যরা দায়িত্ব পালনে আরো বেশি সংযত, পেশাদারি ও মানবিক আচরণ করবেন, সে প্রত্যাশা করি। আজহারী সাহেব আরো বলেন, ইনকিলাব মঞ্চের প্রতিবাদ সমাবেশে পুলিশের এমন মারমুখী আচরণ ও অতিরিক্ত বল প্রয়োগের নিন্দা জানাই। পতন হতে পারে বিএনপির যেসব নেতা, সোশ্যাল অ্যাক্টিভিস্ট মীর জাহানের মতে বিএনপির যেসব নেতাদের ভরাডুবি হতে পারে। প্রথমে রয়েছে ঢাকা 17 আসনের তারেক রহমান, দ্বিতীয়তে আছে ঠাকুরগাঁও 1 আসনের মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তৃতীয় কক্সবাজার 1 আসনের সালাউদ্দিন আহমেদ, চতুর্থ কুমিল্লা 1 আসনের ডক্টর খন্দকার মোশাররফ, পঞ্চমে আছে ঢাকা 8 এর মির্জা আব্বাস। প্রিয় ভিউয়ার্স, আপনারাও কি অ্যাক্টিভিস্ট মীর জাহানের মতো মনে করেন এই সমস্ত হেভিওয়েট বিএনপির নেতারা পরাজয় বরণ করতে পারে? আমি মনে করি পারে, যদি দেশের মানুষ সচেতন হয়, যদি দেশের মানুষ বিবেক বুদ্ধি দিয়ে এবার নির্বাচনে ভোট দেয়, সেক্ষেত্রে ম্যাটারই ছিল না। এইবার আসেন, আপনি প্রতিশ্রুতি দেওয়া, সবাই প্রতিশ্রুতি দেয়। আপনি এখানে এসে জানলাম যে 20,000 কিলোমিটার খাল খনন করবে আর 50 কোটি বৃক্ষরোপণ করবে। আপনি লিখে রাখেন, ইউ জাস্ট নোট ইট ডাউন। আদৌ বাস্তবসম্মত কিনা আমি ইতিমধ্যে ক্যালকুলেট করলাম। 20,000 কিলোমিটার খাল খনন মানে যদি 5 বছর মেয়াদ পায়, নাকি 5 কোটি। আপনি ভালো করে দেখেন, 50 কোটি। আপনি টিভি স্ক্রলে দেখছেন, আপনি এখানে লেখা আছে কয় কোটি। এখন শেষ করি আপনাকে, যদি 20,000 কিলোমিটার খাল খনন আপনি করতে চান 5 বছরে, দৈনিক গড়ে 11 কিলোমিটার খাল খনন করতে হবে। আপনি লিখে রাখেন, নোট ইট ডাউন, আমি আপনাকে নোট করে রাখতে বললাম। 50 কোটি বৃক্ষরোপণ যদি আপনি করতে চান, প্রতিদিন 2,73,000 গাছ রোপণ করতে হবে। লিখে রাখেন, দেশটাই তো থাকবে না। 20,000 কিলোমিটার খাল খনন করলে সব নদী, আর 50 কোটি বৃক্ষরোপণ করে দেখেন তো দেশের ল্যান্ড থাকে কিনা। একটা কথার কথা বললাম। সুতরাং আপনি মানে সবকিছু ভায়াবল, বাস্তবসম্মত, গ্রহণযোগ্য হতে হবে। আমরা হতাশ হচ্ছি প্রতিদিন। এখন যদি বলেন আপনি হতাশ হলে কি আসা যায়? কিচ্ছু আসা যায় না। আরে বিএনপি, তোদের বুদ্ধির উপর হিসু দিতে মন চাচ্ছে। বাপের জন্মে এমন প্ল্যান দেখিনি। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখলে একটু জানিয়ে যাবেন। ধন্যবাদ। পুলিশকে মানুষ ক্ষমা করবে না। সরকারকে জানাতে চাই, পুলিশের পোশাক যেভাবে পরিবর্তন করেছেন, সম্পূর্ণ বাহিনীটাই সেভাবে পরিবর্তন করে ফেলেন। এই পোশাকের প্রতি এবং এই বাহিনীর প্রতি এখন ঘৃণা তৈরি হয়ে গেছে। মানুষ চাইলেও তাদের জন্য মন থেকে ক্ষমা আসে না। ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে ছড়িয়ে দেন। আমাকে কিভাবে আপনারা বললেন? আমি আপনাদেরকে একটা টোকা দিচ্ছি, বলেন বললেন এটা কোন ধরনের এরিয়া? আমি কতগুলা আমি আসতেছি হাইটা রাস্তা দিয়ে 9:30 বাজে মাত্র আসলো, এলো পাথারে ধাপ ধুপ। আমি বললাম ভাই, আমি কি ভাই, আমি একটা নাগরিক ভাই, আমি আপনাদেরকে একটা টোকাও দেই নাই। আমি নর্মাল আমার মতো শান্তি আছে। আমি কোনো রাজনীতি কোনো পক্ষ দিক কিছু করি না। নর্মাল ছাত্র পড়ালেখা করতেছি, না আসছে এখানে, না আসছি কিছু। আমার বাসা ধানমন্ডি, আমি স্থানীয়। আমি নর্মালি নিউ মার্কেট থেকে এখানে যাইতে কি করছে দেখেন, আমার মোবাইল পাকায় ফেলাইছে ভাইরা দেখেন। এবার আমার দেখেন প্যান্ট খুলে দেখাতে পারতেছি না। জি, আমি এখন অ্যাডমিশন পাচ্ছি। ধানমন্ডি 27 নম্বর থাকি আমি। 27 নম্বর ঝামেলা হইতেছে, বাসায় যাইতে পারতেছি না। নিজের একটা সিকিউরিটি নাই আমার নিজের জায়গায় থাকার জায়গায়। কারা সিকিউরিটি দিবে আমাকে? রাস্তায় মাস্তান আমার ছিনতাইকারী ধরলে আমার কারা সিকিউরিটি দিবে? এই দেশে জন্ম নেওয়াটাই আজন্ম পাপ। কেউ নিরাপদ না এই দেশে। সামনে তো নির্বাচন আসতেছে, সো কেউ না কেউ তো প্রধানমন্ত্রী হবে। তবে ভোটটা যেন ইসলামের পক্ষে যায়। হুজুর কিন্তু কারো নাম বলে নাই। বাংলাদেশের অধিকাংশ মানুষ মুসলমান। বুঝে শুনে একজন ভালো মানুষের হাতে দেশটা তুলে দিবেন প্লিজ। কোন দল ক্ষমতায় আসলে আমরা ভালো থাকবো? তরুণদের প্রথম ভোট ইনসাফের পক্ষে হোক। নিচের ছবিটিতে যাকে দেখতে পাচ্ছেন তার নাম মোহাম্মদ সাজিদ। শাহবাগে আন্দোলনে পুলিশের লাঠিপেটায় আহত হন। তিনি বলেন, আমি দাঁড়িয়েছিলাম, পুলিশ ক্রমাগত আঘাত করতেছিল। পরে একজন পুলিশ এসে আমাকে জড়িয়ে ধরে বাঁচাতে চাইলে আমি রাগে তাকে সরিয়ে দিই। আগে মারার অর্ডার দিয়ে পরে আবার মায়া দেখাবেন, এটা একটা হাস্যকর বিষয়। মোহাম্মদ সাজিদ ভাই, তুমি অলরেডি কোটি মানুষের অনুপ্রেরণা হয়ে গিয়েছো। আল্লাহ তোমাকে হেফাজতে রাখুক এবং তোমার মতো সবাইকে এরকম সাহস দিক, আমিন। সেনাবাহিনী হাদি হত্যার সাথে জড়িত। পঞ্চগড়ে শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে আয়োজিত শান্তিপূর্ণ বিক্ষোভে ছাত্র জনতার উপর সেনাবাহিনী নৃশংস হামলায় প্রমাণ করে যে এই হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত। বললেন মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ, সাংস্কৃতিক সম্পাদক ডাকসু। আপনিও কি তাই মনে করেন সেনাবাহিনী এই হত্যার সাথে জড়িত? যদি তাই মনে করে থাকেন অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। একদম নতুন খবর, সাংবাদিক ইলিয়াস হোসেন বলেন, হাদির হত্যাকারী হিসেবে এতদিন যেই ফয়সালের নাম বলা হচ্ছে সে হাদিকে খুন করেনি, গ্যারান্টি দিলাম। মোটর সাইকেলে থাকা ব্যক্তি ফয়সাল না, অন্য কেউ। সাংবাদিক ইলিয়াস হোসেনের এই বক্তব্য কতটুকু যুক্তিযুক্ত আপনাদের কাছে কি মনে হয়?
গঠনমূলক কমেন্টসের মাধ্যমে আপনাদের মতামত জানিয়ে যাবেন। ধন্যবাদ। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেন, যদি জনগণ কাউকে মেনে নেয়, যদি মানুষ তাদের অর্থাৎ শেখ হাসিনার সন্তানদের স্বাগত জানায়, তাহলে যে কারো রাজনীতি করার সুযোগ আছে। জবাবে অ্যাক্টিভিস্ট মীরজাহান বলেন, হাসিনাকে রাজনীতি করতে দিয়ে আপনার বাবা জিয়াউর রহমান শহীদ হয়েছিলেন। হাসিনার সন্তানদের রাজনীতি করতে দিয়ে আপনিও অক্কা পাবেন আশা করি, শুধু সময়ের অপেক্ষা। প্রিয় ভিউয়ার্স, আপনারাও কি অ্যাক্টিভিস্ট মীরজাহানের এই বক্তব্যের সাথে একমত আছেন? আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা 100% ঘটবে। ওই যে তারেক রহমান দেশে আসার আগে 3টা শর্ত নিয়ে আসছিল না ভারতের কাছ থেকে, এটা হচ্ছে তার প্রথম শর্ত। শর্তে এও উল্লেখ ছিল যে এই সমস্ত ব্যাপারগুলা নির্বাচনের আগেই তারেককে প্রকাশ করতে হবে, তা না হলে নির্বাচনে জিতিয়ে দেবে না। কিন্তু তারেক সেই অনুযায়ী কাজ করতেছে। সো তারেক হচ্ছে ইন্ডিয়ার সবচেয়ে বড় এজেন্ট। ইনশাআল্লাহ এইবার দেশের মানুষ ভোট দিয়ে এই সমস্ত ইন্ডিয়ার এজেন্টদের লাথি দিয়ে দেশ থেকে বের করবে। বয়কট তারেক জিয়া, বয়কট বিএনপি। আন্দোলনকারীদের লক্ষ্য করে পুলিশ কটূক্তি করে বললেন, আয় আয় হাদির লাশ নিয়ে যা, আয় হাদির লাশ নিয়ে যা। এত বড় কথা বলার সাহস পুলিশ পায় কোথা থেকে? ও কি জানে না মাত্র একজন হাদি কবরে আর কোটি কোটি হাদি এই রাষ্ট্রের পাহারায় আছে? হাদির লাশ এত সস্তা হয়ে গেছে? আর যে কিবরিয়ার এই বক্তব্যের সাথে কে কে একমত আছেন গঠনমূলক কমেন্টসের মাধ্যমে আপনাদের মতামত জানতে চাই। ধন্যবাদ। এরা জুলাই ভুলে গেছে, পুলিশের পোশাক পাল্টেছে কিন্তু চরিত্র পাল্টায়নি। আমাদের টাকায় রেশন মিলে আর এখন আমাদের উপরই আক্রমণ চালায়। এই ক্ষমতার গরম বেশি দিন থাকবে না। এরা অতীত থেকে শিখেনি কিচ্ছু। বিএনপি জামাতের সঙ্গে জোট করে নিজেরা ক্ষমতায় যাওয়ার বেলায় আরাম, অন্যরা জোট করলেই হারাম। শারজিস আলমের এই বক্তব্যের সাথে কে কে একমত আছেন? আমি 100% সহমত পোষণ করছি। বিএনপি হচ্ছে একটা বেঈমানের দল, নির্লজ্জের দল, বেহায়া বেশরমের দল।